ফার্স্ট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 dx বাই দিয়ে হচ্ছে x ইন্টু x প্লাস 3। তো অঙ্কটা তোমরা আশা করি করতে পারবে। কি করে করবে না, 2x প্লাস 1 এখানটায় এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x dx। নেক্সট আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 3x এর ডেরিভেটিভ করছি। এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে 2x প্লাস 3। এক্স স্কোয়ার প্লাস 3x এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 2x প্লাস 3। তাহলে ওপরটায় আমাদের 2x প্লাস 3 আনতে হবে। তো কি করে আনবো, এখানটা লিখছি 2x প্লাস 3 মাইনাস 2, কারণ দেখো এখানে প্লাস 1 ছিল, তো প্লাস 1 এর জায়গায় লেখা হচ্ছে 3 মাইনাস 2। তো বাই দিয়ে কত হচ্ছে, বাই দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x dx। নেক্সট আমরা এটাকে সেপারেট করব, 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x dx, এটাকে আলাদা করে রাখলাম। আবার মাইনাস 2 dx বাই এক্স স্কোয়ার প্লাস 3x, এটাকে আলাদা করে রাখলাম। এটাকে আরেকবার লিখে নিচ্ছি। এখানটায় ছিল 2x প্লাস 3 dx বাই দিয়েছিল এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইন্টু dx বাই এক্স স্কোয়ার প্লাস 3x। এই পার্টটাকে আমরা কিরকম ভাবে করবো না, আমরা এক্স স্কোয়ার প্লাস 3x কে z ধরবো। তাহলে কত হচ্ছে 2x প্লাস 3 dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। তাহলে উপরটায় বসবে dz, ইন্টিগ্রেশন দিয়ে বসবে z। তো এক্স স্কোয়ার প্লাস 3x কে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2, মানে 2ab এই ফরম্যাটে সাজালাম। তাহলে এখানটায় b বলতে রয়েছে 3/2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে b স্কোয়ার। আবার একটা মাইনাস b স্কোয়ার আনছি, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ dz বাই z, তাহলে এটা হয়ে যাবে লগ মড অফ z। এই তিনটে হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এখানটা বসবে x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস দিয়ে বসবে 3/2 হোল স্কোয়ার। তাহলে এখানটায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হবে, এখানটা হয়ে যাচ্ছে লগ মড অফ z মাইনাস 2, 1/a বসবে। a বলতে কত রয়েছে, 1/2a বসবে, a বলতে রয়েছে 3/2, 1/2a লিখলাম। লগ মড অফ x মাইনাস a, এখানে x বলতে রয়েছে x প্লাস 3/2 আর a বলতে রয়েছে 3/2, বাই দিয়ে বসবে x প্লাস a। প্লাস হচ্ছে c, এখান থেকে 2টা ক্যান্সেল হচ্ছে, 3/2টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে লগ মড অফ z, এই z এর জায়গায় ভ্যালু বসিয়েছি। z কত ছিল, এক্স স্কোয়ার মাইনাস 3x ছিল, এক্স স্কোয়ার প্লাস 3x ছিল, প্লাস দিয়ে হচ্ছে 2/3 লগ, ওপরটায় বসবে x, নিচটায় থাকছে x প্লাস 3/2 আর 3/2 যোগ করলে কত হবে, 3 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে x প্লাস 3, প্লাস দিয়ে হচ্ছে c। তাহলে আনসার পাওয়া যাচ্ছে কত, আনসার হয়ে যাচ্ছে লগ মড অফ এক্স স্কোয়ার প্লাস 3x। আচ্ছা এখানটা মাইনাস হতো, এখানটা প্লাস করে দিয়েছিলাম আমরা, এই যে এখানটায় মাইনাস হতো, এখানটা মাইনাস ছিল। মাইনাস 2/3 লগ মডের মধ্যে বসছে x বাই এক্স প্লাস 3, প্লাস হচ্ছে c। তোমাদের বইতে আনসারে এটাকে একটু সিম্পলিফাই করেছে, তো তোমরা এখানেই ছেড়ে দেবে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এটা আগের অঙ্কগুলো থেকে রেসপেক্টিভলি ইজি রয়েছে। কি করব, এখানটা ছিল এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আনলাম। শুধুমাত্র এক্স স্কোয়ার ছিল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আনলাম।
নেক্সট আমরা এটাকে সেপারেট করছি, কিরকম ভাবে সেপারেট করবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই দিয়ে রাখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার প্লাস দিয়ে রাখছি এ স্কোয়ার ডি এক্স বাই দিয়ে রাখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট রয়েছে, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, এইবারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডি এক্স প্লাস দিয়ে বসবে এ স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, এখানটা ছিল ইন্টিগ্রেশন অফ ডি এক্স প্লাস দিয়ে হচ্ছে এ স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো ইন্টিগ্রেশন অফ ডি এক্স কত হবে, এটা হয়ে যাবে এক্স, এখানটায় কত বসবে, এখানটায় বসবে 1/2a log mod of x minus a বাই দিয়ে রয়েছে x প্লাস a প্লাস হচ্ছে c, একটা a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে x প্লাস a/2 log mod of x minus a বাই দিয়ে হবে x প্লাস a প্লাস হচ্ছে c, এটা আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে, এটাকে আমরা কি করব দেখো, আমরা সেপারেট করেছি, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স বাই দিয়ে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ডিএক্স ইন্টিগ্রেশন বাই দিয়ে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেপারেট করে দিয়েছি। নেক্সট আমরা পিটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, এটা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এখানটা হবে এক্স ডিএক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আবার কিউটাকেও ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, তাহলে এখানটা হবে ডিএক্স বাই দিয়ে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। নেক্সট আমরা কি করব, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকাল টু টি ধরে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকাল টু হয়ে যাবে টি স্কোয়ার, তাহলে এখানটা হবে 2x dx ইকাল টু 2t dt, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখো আমরা t dt পাচ্ছি, আর এখানটায় কত হচ্ছে, এখানটা হচ্ছে t, টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, এখানটা হয়ে যাচ্ছে p ইন্টিগ্রেশন অফ dt প্লাস দিয়ে হচ্ছে q dx, q ইন্টিগ্রেশন অফ dx বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ dt এটা হয়ে যাবে t, এখানটায় কত বসবে, এটা হয়ে যাচ্ছে লগ মড অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস হচ্ছে সি। টি এর জায়গায় ভ্যালু বসাতে হবে, টি এর জায়গায় বসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানটা হচ্ছে কিউ লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, এখান থেকে হয়ে যাবে 2x প্লাস 4, এটা পাওয়া যাচ্ছে। তো আমাদের ওপরে 2x প্লাস 4 নিয়ে আসতে হবে, তাহলে এখানটা লিখছি 2x প্লাস 4 মাইনাস 1, 2x প্লাস 3 ছিল, তো এখানটা লেখা হচ্ছে 2x প্লাস 4 মাইনাস 1, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। নেক্সট আমরা সেপারেট করে দেবো, এখানটা লিখছি 2x প্লাস 4 বাই দিয়ে রাখছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আবার মাইনাস 1 dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। নেক্সট আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকাল টু জেড ধরছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2x প্লাস 4 dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। আচ্ছা আমরা এখানটায়
জেড না ধরে জেড স্কোয়ার ধরছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 2z dz। এটা হয়ে যাচ্ছে 2z dz। তাহলে এখানে ওপরটায় বসবে 2z dz, মানে 2x প্লাস 4dx এর জায়গায় বসবে 2z dz, নিচটায় বসবে রুট ওভার অফ জেড স্কোয়ার। মাইনাস দিয়ে হচ্ছে dx বাই root over of x square plus 4x plus 5, x square plus 4x plus 5। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2z dz root over of z square করলে হয়ে যাচ্ছে z। এটাকে একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো? এখানটা লিখছি x square plus 2 into x into 2, 2ab ফরম্যাটে সাজালাম। তো এখানে b বলতে রয়েছে 2, তাহলে এটাকে লিখছি 2 স্কোয়ার, মাইনাস দিয়ে রাখছি 2 স্কোয়ার প্লাস হচ্ছে 5, জেড ক্যান্সেল হবে, 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানটা ডিজেড পড়ে থাকবে। এখানটা হয়ে যাবে x প্লাস 2 হোল স্কোয়ার, 4 মাইনাস 5, তাহলে এখানটা হচ্ছে প্লাস 1, 4 মাইনাস 5 মাইনাস 4 প্লাস 5, তাহলে এখানটা হচ্ছে প্লাস 1। প্লাস 1টাকে লেখা যেতে পারে 1 স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ dt, তাহলে এখানটা হয়ে যাচ্ছে t, তাহলে এখানটায় বসবে 2t। এখানটায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? এখানটায় হয়ে যাবে লগ মড অফ x। তো x বলতে কত রয়েছে? x বলতে রয়েছে x প্লাস 2, প্লাস দিয়ে বসবে রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার। প্লাস c, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 2t, t এর জায়গায় কত বসাবো? t এর জায়গায় বসবে রুট ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, মাইনাস দিয়ে হচ্ছে লগ x প্লাস 2 প্লাস দিয়ে বসবে রুট ওভার অফ, এটাকে সলভ করে আমরা কত পাবো? এখান থেকে মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 থেকে এটা পাওয়া গেছিল। তো এখানে এই জায়গাটায় আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস হচ্ছে c। তাহলে আনসার হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ mod of x plus 2 plus root over x square plus 4x plus 5 plus c। আশা করি এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের একটা জায়গাতেই সমস্যা হচ্ছে যে কোন ধরনের অঙ্কগুলোকে কিরকম ভাবে সাজাবে সেটা বুঝতে পারছো না। তো কোন অঙ্কগুলোকে কিরকম ভাবে সাজাতে হবে সেটাকে নিয়ে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।